আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রুবেল আইটি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মান্থলি বাজেট ট্র্যাকার। ওকে, তো শুরুতেই আমরা এই টেবিলটা ডিজাইন করে নিব। তো টেবিলটা ডিজাইন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমি একটু মিনিমাইজ একটু ছোট করে নিলাম। এখন এখান থেকে আমি কাজ শুরু করে দিব। এখান থেকে 10 নম্বর থেকে কাজ শুরু করে দিচ্ছি। এখানে প্রথমে ডেট বসাইতে হবে। ওকে, প্রথমে আমি ডেট গুলা বসাই দেই। DATE ডেট, তারপর ক্যাটাগরি CATE ক্যাটাগরি, তারপর হচ্ছে ট্যাব দিয়ে আমি পরে সেলে গেলাম। তারপর হচ্ছে DES ডিসক্রিপ CRIPTION ডিসক্রিপশন, অ্যামাউন্ট AMOUNT অ্যামাউন্ট, তারপর হচ্ছে বাজেট রেঞ্জ BUDGET বাজেট রেঞ্জ RANGE রেঞ্জ, তারপর হচ্ছে র্যাঙ্ক RANK র্যাঙ্ক, তারপর হচ্ছে টাইপ TYPE টাইপ। ওকে, এখন এটা আমি বড় করে নিলাম, ম্যাক্সিমাইজ করে নিলাম। আমি টোটাল টোটালটাকে সিলেক্ট করব। দেখেন এইখানে আমাদের এইখানে একটা গ্যাপ আছে, দেখেন এখানে প্লাস সাইন আছে রো এর উপরে, হ্যাঁ, ওয়ান এবং এর উপরে, এর পাশে এবং ওয়ানের উপরে দেখেন একটা প্লাস সাইন। এখানে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে আমি যে কোনো একটা কলামের মাঝখানে দেখেন দুই দিকে এরো সাইন আছে, মানে তীর চিহ্ন আছে। এখন এখানে ডাবল ক্লিক করলে যে অনুপাতে কলামের জায়গা দখল করবে সেই অনুপাতে অটোমেটিকলি বসে যাবে বা জায়গাটা নিয়ে নিবে। এখন আমাদের আহ, কাজটি করতে হবে যে এরকম একটা ডিজাইন করতে হবে। প্রথমে দেখেন এখানে বাজেট রেঞ্জটা হচ্ছে দুইটা লাইনে। এখানে বাজেট রেঞ্জটাকে আমি এইখানে কার্সর নিয়ে ডাবল ক্লিক করব। হ্যাঁ, ডাবল ক্লিক করার পরে অল্টার ধরে এন্টার প্রেস করব। ওকে, তাহলে দুইটা লাইন হয়ে গেল। এখন আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে মাঝখানে নিয়ে যাব, ওই যে মিডল অ্যালাইন, এটাকে আবার সেন্টার করে দিচ্ছি। ওকে, একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর এখন আমাকে এই ডেট গুলা বসায় দিতে হবে। দেখেন এখানে ডেট আছে, যে ফরম্যাটটা আছে 01, তারপর হচ্ছে জুন 2024, এইটা দেওয়া আছে। সো আমাকে এই ফরম্যাটটা নিতে হবে। আমি যদি এখন একটা ডেট বসাই দেই, যেমন 1/7/6/2024, ওকে বসাই দিলাম। এখন আমাদের এই ফরম্যাট থেকে আমাদের দিতে হবে, আমাদের ফরম্যাটটা হবে এরকম। ডেট, হ্যাঁ, আগে থাকবে ডে, তারপরে হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ইয়ার, এটা থাকবে। তো আমাকে প্রথমে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে ফরম্যাট সেলস আছে, এইখানে যাব। যাওয়ার পর আমাদেরকে একটু ওয়েট করি। তো আমাদের এখানে রাইট বাটন ক্লিক করে আবার চলে যাচ্ছি ফরম্যাট সেল। ফরম্যাট সেল থেকে এখন এইখান থেকে আমাদের যেতে হবে ডেট। ডেট থেকে আমাদের একটা ফরম্যাট নির্বাচন করতে হবে। এখান থেকে আমি আহ, নিচের দিকে আসতেছি, ক্লিক করে করে আমাদের এইটা নিতে হবে। হ্যাঁ, ওকে নিয়ে আমি এটাকে ওকে দিয়ে দিলাম। সো দেখেন এখানে 7 আছে। হ্যাঁ, আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে এটাকে। এটা আমি দিব হচ্ছে 1 মাঝখানেরটা, আর এখানে দিব হচ্ছে 7। তাহলে আমাকে করতে হবে কি, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ডে, আর আহ, সর্বপ্রথমে যেটা আছে সেটা হচ্ছে মাস। ওকে, এখন এটাকে আমি ড্রাগ করব।
দেখেন এখানে কয়টা, 9টা দেওয়া আছে। হ্যাঁ, সো আমাকে নিতে হবে 9টা। তাহলে আমি প্রথমে এটাকে কার্সরটা চাপ দিয়ে ধরে আমি 9 পর্যন্ত নিয়ে গেলাম। ওকে, 9 পর্যন্ত নিয়ে গেলাম। এখন আমাদের টোটাল কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9। ওকে, 1 জুন 2024। তারপরে 2 2 এখানে দিয়ে দিতে হবে। 2 2 একটা 2 আছে, এখানে দিতে হবে 2। ওকে, 2 তারিখ। তারপর এখানে দিতে হবে 3 তারিখ। তারপর কি রয়েছে দেখি? 3 5 6 7 8। 3 হচ্ছে 2টা, এটাও 3 হবে। ওকে, 3 দিয়ে দিলাম। তারপর হচ্ছে 5 6 7 8। 4 নাই, সরাসরি 5। আমি দিয়ে দিচ্ছি 5। তারপর হচ্ছে 6। তারপর হচ্ছে 7। তারপর লাস্টে যেটা আছে সেটা ডেট থাকবে হচ্ছে 8। ওকে, এখন এটাকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। আমি আমার যে পরিমাণ দরকার, হ্যাঁ, টেবিলটা, সেটা সিলেক্ট করে আমি এখান থেকে দেখেন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম, এখান থেকে আমি অল বর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে একটা কাজ করে নিতে হবে আমাদের। যে কন্ডিশনটা আছে সেটাকে আমি একটু দেখে নেই, যে এইখানে কন্ডিশনটা হচ্ছে যে আমরা তো ডেট ফরম্যাটটা বানাইলাম, প্রথমে ডে, মান্থ, তারপরে ইয়ার। হ্যাঁ, এটা ডেট কলামে আমরা এটা বসাই দিলাম। এখন ক্যাটাগরি, ক্যাটাগরি দেখেন এখানে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেমস। হ্যাঁ, ক্যাটাগরি নেমসটাকে আমাদের ভ্যালিডেশন করতে হবে। ক্যাটাগরি নেম আদার্স দেন ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট। আমাদের এই যে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলা আমাদেরকে কি করতে হবে? ক্যাটাগরি টেবিলে কলামে বসাই দিতে হবে। তারপর হচ্ছে উইল নট বি অ্যালাউ, এই 5টা ক্যাটাগরি ছাড়া আদারওয়াইজ অন্য কোনো ক্যাটাগরি আমাদের ওই সেলে অ্যালাউ হবে না, ওই কলাম সেলে অ্যালাউ হবে না। ইউজ কাস্টম রুল, ডো নট ইউজ লিস্ট রুল, এটা আমাদের কাস্টম রুল থেকে কাজটা করতে হবে। আদারওয়াইজ আমরা যে লিস্ট আছে, ড্রপ ডাউন লিস্ট, এটা করলে হবে না, আমাদের কাস্টম নিতে হবে। ওকে, তারপর আমরা এখান থেকে ক্যাটাগরিতে গেলাম। ক্যাটাগরি থেকে আমরা অল ক্যাটাগরি সেলটাকে আমরা এই কলামটাকে সিলেক্ট করলাম, করার পরে আমাকে যেতে হবে এখান থেকে একটা জিনিস দেখায়। আমি যদি এখানে দেই, ই সরি ই দিলাম। ওকে, দেখেন এইখানে অটোমেটিকলি কি হয়ে গেল, আমাদের নিয়ে নিল। হ্যাঁ, কিন্তু আমি যখন এটা ভ্যালিডেশন করব, তো ওই ক্যাটাগরি ছাড়া অন্য কোনো ক্যাটাগরি এখানে অ্যালাউ হবে না। সো আমি প্রথমে ক্যাটাগরি সেলটা কলামকে সিলেক্ট করলাম, তারপরে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখানে আমি চলে যাব হচ্ছে এনি ভ্যালু আছে, এখান থেকে আমি কাস্টম দিয়ে দিব। এখানে আমি ফর্মুলা বারে আমি এখন লিখব, কি লিখব সেটা হচ্ছে ইকুয়ার অর, লেখার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। আমি চলে যাব হচ্ছে প্রথম সেলটাকে সিলেক্ট করে, ক্যাটাগরি প্রথম সেলটাকে সিলেক্ট করে সমান সমান এখানে আমি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রথমে দিয়ে দিব হচ্ছে ইনকাম, ইনকাম, প্রথমে দিয়ে দিচ্ছি ইনকাম, তারপর হচ্ছে কমা দিয়ে আমি প্রথম সেলটিকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে হাউজিং, HOUSING, হাউজিং। তারপর হচ্ছে আমি কমা দিয়ে
প্রথম সেলকে আবার সিলেক্ট করার পরে এভাবে আমরা 5টা ক্যাটাগরি 6টা ক্যাটাগরি আমরা এখানে দিয়ে দিব, যে কয়টা ক্যাটাগরি থাকুক না কেন আমরা এখানে দিয়ে দিব। তারপরে কি রয়েছে দেখি, এখানে রয়েছে হচ্ছে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড। তারপরে রয়েছে এখানে ইউটিলিটিস, ইউটিলিটিস, ইউটিলিটিস। তারপর হচ্ছে রয়েছে হচ্ছে ফুড। তারপর হচ্ছে প্রথম সেলটাকে সিলেক্ট করে আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে লিখব হচ্ছে ফুড। অবশ্যই প্রথম অক্ষর বড় ক্যাপিটাল লেটার দিতে হবে। তারপর হচ্ছে আমি প্রথম সেলটিকে সিলেক্ট করে এখানে দিয়ে দিব হচ্ছে ট্রান্সপোর্ট, TRANSPORT, ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টের পরে আমি যেটা করব হচ্ছে আবার প্রথম সেল, ক্যাটাগরি প্রথম সেল সমান সমান দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখব হচ্ছে এন্টারটেইনমেন্ট, ENNTER, এন্টার, TAINMENT, এন্টারটেইনমেন্ট। তারপরে লাস্টে আমি ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করে দিলাম। এখন আমি এখানে ওকে দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি আবল তাবল কোনো একটা লেখালেখি মনে করেন RUBEL, দেখেন আমাদের এখানে অ্যালাউ করতেছে না, তার মানে হচ্ছে আমাদের এই ক্যাটাগরির বাইরে কোনো কিছু এখানে অ্যালাউ করবে না। এখন প্রথমে কি দেওয়া আছে টেবিলের মধ্যে, প্রথমে দেওয়া আছে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড। ইনকাম, INCOME, ইনকাম। তারপর হচ্ছে হাউজিং, HOUSING, হাউজিং। তারপর হচ্ছে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, UTILITIS, ইউটিলিটিস। তারপর রয়েছে FW, ফুড। নিচেরটাও হচ্ছে FW, ফুড, দুইটা ফুড। তারপর রয়েছে দুইটা ফুডের ইউটিলিটিস, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট। তারপরে হচ্ছে ইউটিলিটিস, UTLITIS, ইউটিলিটিস। তারপর হচ্ছে TRANSPORT, ট্রান্সপোর্ট। তারপর হচ্ছে ENNTER, এন্টার, TAINMENT, এন্টারটেইনমেন্ট। তারপর হচ্ছে FWD, ফুড। ওকে, আমি এটাকে ডাবল ক্লিক করলে আমাদের এই যে এন্টারটেইনমেন্ট যে ঘরটা আছে, সেলটা আছে, এটা বাইরে চলে গেছে। এখানে ডাবল ক্লিক করব, মাউসের লেফটে ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে গেল। এখন ডিসক্রিপশন গুলো আমাদের লিখতে হবে, হাতেই লিখতে হবে। এখানে স্যালারি, রেন্ট, ইলেকট্রিসিটি বিল, হ্যাঁ, এগুলা লিখে ফেলবো। এখানে স্যালারি, SALARY, স্যালারি, হ্যাঁ। তো আমাদের এইগুলা লেখা শেষ, ডিসক্রিপশন। এখন অ্যামাউন্ট গুলা লিখবো। অ্যামাউন্ট গুলা হচ্ছে 30,000, তারপরে 12,000, 1,100। আমরা প্রথমে দিচ্ছি হচ্ছে 30,000, তারপর হচ্ছে 12,000, তারপর হচ্ছে 1,100, তারপর হচ্ছে যে ভেজিটেবল 600, ফিশ 1,800, ভেজিটেবল 600, তারপর হচ্ছে ফিশ হচ্ছে 1,800 টাকা। তারপর হচ্ছে ইন্টারনেট বিল 500, ট্রান্সপোর্ট 700, ইন্টারনেট বিল 500, ট্রান্সপোর্ট 700। তারপর হচ্ছে যে মুভি 400 এবং ভেজিটেবল 800 টাকা। মুভি হচ্ছে 400, এন্টারটেইনমেন্টের মুভি হচ্ছে 400 এবং ভেজিটেবল হচ্ছে 800 টাকা। ওকে, তো আমরা ডেসক্রিপশন গুলা দিয়ে ফেললাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাজেট রেঞ্জটা বের করতে হবে, র্যাঙ্ক এবং টাইপ। তো এগুলা বের করার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটা আমি প্রথমে একটু চেঞ্জ করে দিব আমাদের কাজের সুবিধার জন্য। আমরা প্রথমে আমরা টাইপটা বের করব, টাইপ। ওকে, আমরা এই যে এই টাইপগুলো আমরা বের করে ফেলবো। প্রথমে দেখেন এখানে অ্যাপ্লাই কন্ডিশন ফরম্যাটিং, এইটা নিয়ে আমরা প্রথমে কাজ করব। দেখেন এইখানে বলা আছে যে কন্ডিশন ফরম্যাটিং
অন টাইপ কলাম টু হাইলাইট ইনকাম। আমাদের টাইপ টাইপ যে কলামটি আছে সেটাকে হাইলাইট করতে হবে, ইনকামটাকে হাইলাইট করতে হবে উইল গ্রিন কালার। ওকে, আমাদের ইনকামটাকে গ্রিন কালারে হাইলাইট করতে হবে এবং আমাদের এখানে বলে দেওয়া আছে যে এক্সপেন্স এক্সপেন্স উইল রেড কালার। সো আমরা এখানে যদি একটু জিনিস নিয়ে নেই তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন এইখানে বলা আছে যে এখানে বলা আছে যে ইনকামটাকে হাইলাইট করতে হবে কি কালার দিয়ে, গ্রিন কালার দিয়ে, এবং এক্সপেন্সটাকে মানে ব্যয়টাকে আমাদের হাইলাইট করতে হবে রেড কালার দিয়ে। ওকে, অ্যাজ পার স্যাম্পল, এবং স্যাম্পল যেভাবে দেখতে সেভাবে কাজটা করতে হবে। টাইপ উইল বি কাম অটোমেটিক্যালি, আমাদের অটোমেটিক্যালি আসবে ফ্রম ক্যাটাগরি থেকে অনলি ইনকাম। যখন ক্যাটাগরি ইনকাম হবে, অনলি ইনকাম, তাহলে ক্যাটাগরি উইল বি ডিফাইন ইনকাম। অবশ্যই যখন ইনকাম হবে তখন আমাদের ডিফাইন করতে হবে ইনকাম। অল আদার্স উইল বি এক্সপেন্স, এবং বাকি যেগুলা আছে, অন্যান্য যেগুলা আছে সেগুলা অবশ্যই এক্সপেন্স হবে, ব্যয় হবে। তাহলে এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে? টাইপে যেতে হবে। টাইপে আমরা একটু ঘরটাকে বড় করে নেই। টাইপের মধ্যে আমরা প্রথমে সময় ইকুয়ার দিয়ে ইফ দিয়ে আমরা কিবোর্ডে ট্যাব দিব। দেখেন অটোমেটিকলি ব্র্যাকেট চলে আসছে। আমরা এখন এই যে ফর্মুলা বারে চলে যাচ্ছি। এখানে আমাদের বলে দেওয়া আছে যে ইনকাম, এই যে ইনকাম সমান সমান আমাদের যদি ইনকাম হয় INCOME ইনকাম, তাহলে আমাদের এখানে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে ইনকাম, INCOME ইনকাম। দেখেন যদি ক্যাটাগরি ইনকাম হয় তাহলে ইনকাম আসবে, আদারওয়াইজ ডাবল কোটেশনের মধ্যে লিখবো হচ্ছে এক্সপেন্স, EXXPENSE এক্সপেন্স, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার হিট করব। ওকে, দেখেন ইনকামটা চলে আসছে। এখন আমি এটাকে যদি মাউসের লেফট বাটনে চাপ দিয়ে যদি বাকি সেলগুলাতে দিয়ে দেই, দেখেন প্রথমটা ইনকাম চলে আসছে, বাকি যে বিষয়গুলো আছে সেগুলা কিন্তু খরচের এক্সপেন্স চলে আসছে। ওকে, মানে ব্যয় হয়েছে। প্রথমটা যেহেতু স্যালারি পাইছে, ইনকাম করছে, তারপরে বাকিগুলা যেহেতু ব্যয় করছে এই জন্য এক্সপেন্স চলে আসছে। এখন এটাকে আমরা হাইলাইট করব। হাইলাইট করার জন্য প্রথমে আমি ইনকাম টাইপটাকে ইনকাম থেকে শুরু করে আমি লাস্ট পর্যন্ত সিলেক্ট করব। তারপরে হচ্ছে হোম মেনুতে, মানে হোম মেনু আইটেমে যাব। তারপর হচ্ছে এখানে দেখেন কন্ডিশন ফরম্যাটিং, এখানে ক্লিক করব। ক্লিক করলে একটা ড্রপ ডাউন লিস্ট বের হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্রথমে হাইলাইট সেল রুলসে যাওয়ার পরে আমাকে যেতে হবে টেক্সট দ্যাট কন্টেন্টস। এখানে ক্লিক করে আমি যদি এখানে লিখি যে ইনকাম, INCOME ইনকাম, দেখেন রেড কালার চলে আসছে। আমি এখানে এখানে দেখেন লাস্টে ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করলে দেখেন এখান থেকে আমাকে দিতে হবে গ্রিন কালার। ওকে, গ্রিন কালার দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপর আবার কন্ডিশন ফরম্যাটিং এ আবার যেতে হবে। তারপরে হচ্ছে হাইলাইট সেল রুলস, তারপরে টেক্সট ড্যাট কন্টেইনে যে আমি এখানে লিখবো হচ্ছে এক্সপেন্স, EXXPENSE এক্সপেন্স লেখার পরে এটাকে দিতে হবে রেড কালারই আছে, তারপর ওকে দিয়ে দেব। দেখেন আমাদের টাইপটা এখানে চলে আসছে। ওকে, তারপর আমি এখন বাজেট রেঞ্জটা বের করব। বাজেট রেঞ্জটা বের করার জন্য আমাদের অবশ্যই এই 2 নাম্বার কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। বাজেট রেঞ্জ ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, আমাদের একটা যথাযথ ফর্মুলা ব্যবহার করে কাজটি করতে হবে। টু ইন্ডিকেট ইনকাম, আমাদের এখানে যে ইন্ডিকেট করা আছে বা নির্দেশ দেওয়া আছে সেটা হচ্ছে ইনকাম, তারপরে হচ্ছে ইন রেঞ্জ, তারপর হচ্ছে ওভার বাজেট, অ্যাজ পার বিলো, কন্ডিশন অন টাইপ অ্যান্ড অ্যামাউন্ট। আমাদের এই যে এই তিনটাকে ইন্ডিকেট করতে হবে। কখন ইন্ডিকেট করতে হবে?
এখানে টাইপ দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে। যখন টাইপটা ইনকাম হবে, যখন টাইপ ইনকাম হবে, অ্যামাউন্ট থাকবে হচ্ছে গ্যাপ, মানে ফাঁকা, অ্যামাউন্ট কিচ্ছু থাকবে না। তারপর হচ্ছে রেঞ্জ থাকবে হচ্ছে ইনকাম। যখন এক্সপেন্স, মানে টাইপটা যখন এক্সপেন্স, খরচটা যখন আহ, কি হবে যে গ্রেটার দেন 20% অফ ইনকাম। যদি ইনকামের যদি ইনকামের 20%-এর উপরে হয় ব্যয়টা, যদি ব্যয়টা যদি 20% মানে 20%-এর উপরে হয়, তাহলে এটা হয়ে যাবে ওভার বাজেট। এবং ব্যয়টা যদি 20%-এর নিচে, মানে লেস দেন 20%-এর নিচে হয়, তাহলে আমাদের রেঞ্জটা হয়ে যাবে ইন রেঞ্জ। ওকে, তাহলে এই কন্ডিশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আমরা যে কাজটি করব, আমরা বাজেট রেঞ্জে যাব, যাওয়ার পরে ইকুয়ার দিব, তারপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে ইফ, তারপর হচ্ছে ট্যাব দিয়ে একটা ব্র্যাকেট নিয়ে নিলাম। এখন এখানে লজিক টেস্টের মধ্যে আমরা কি করব, সেটা হচ্ছে এই যে টাইপের যে ইনকামটা আছে, ইনকাম সমান, যদি ইনকাম, এখানে ইনকাম লিখি, ইনকাম লেখার পরে যখন টাইপটা যখন আমাদের এখানে ইনকাম হবে, তখন এখানে আমাদের দেখিয়ে দিতে হবে যে এখানে ফাঁকা, মানে অ্যামাউন্ট কি আসবে, হাইপেন, এখানে একটা হাইপেন দিয়ে দিলাম, তারপরে কমা দিয়ে দিলাম। ওকে, এটা আমাদের কাজ শেষ। তারপরে ইফ, ইফ দিয়ে টেপ দিলাম, একটা ব্র্যাকেট চলে আসলো। এখন এইখানে এইখানে বলে দেওয়া আছে যে এক্সপেন্স, এক্সপেন্স যদি, মানে অ্যামাউন্টটা যদি আমাদের 20%-এর উপরে হয় খরচ, তাহলে এটা ওভার বাজেট হয়ে যাবে। ওকে, আমাদের করতে হবে কি, আমাদের এই যে অ্যামাউন্টটা যদি আমরা অ্যামাউন্ট অ্যামাউন্ট গ্রেটার দেন আবার অ্যামাউন্টটা করতে হবে 20%, 20%। এখন এখানে একটু বোঝার বিষয় হচ্ছে, যখন আমাদের খরচটা যখন আমাদের কি হয়ে যাবে, আহ, বেশি হয়ে যাবে, মানে খরচটা যদি 20%-এর বেশি হয়ে যায়, তাহলে আমরা যখন এই খরচ D11, এটা D11 সেলটা আমরা এটাকে অ্যাবসোলেট করে দিব। তাহলে ফাংশনাল কি F4 দিয়ে আমরা অ্যাবসোলেট করে দিলাম। ওকে, বা লক করে দিলাম। এখন এইটাকে আমরা কমা দিয়ে এইখানে লিখতে পারি, যেহেতু আমাদের এক্সপেন্সটা 20%-এর উপরে হয়ে গেছে খরচটা, তাহলে এখানে OBER, ওভার বাজেট, BUDGET, ওভার বাজেট চলে আসছে। তারপর হচ্ছে কমা, ইফ দিলাম, ট্যাব দিলাম। এখন আমরা কি করব, এখান থেকে অ্যামাউন্টটা যদি লেস দেন অ্যামাউন্টটা কি করতে হবে, গুণ করতে হবে কার সাথে, 20%। এখানে দেখেন বলে দেওয়া আছে যে এই যে লেস দেন 20%। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এটাকে অ্যাবসোলেট করতে হবে। সিলেক্ট করার পরে আমি এটাকে ফাংশনাল কি F4 দিব, তাহলে অ্যাবসোলেট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, গুণ করতে হবে 20%। ওকে, তারপর এটা 20%, এটা হয়ে যাবে ইন রেঞ্জ, তার মানে হচ্ছে স্বাভাবিক পর্যায়ে থাকবে, সেটা হচ্ছে IN ইন রেঞ্জ, RANGE, ইন রেঞ্জ। এখন আমরা কাজটা শেষ করলাম। এখানে দেখেন ইফ যে কয়টা, একটা ইফ, দুইটা ইফ, তিনটা ইফ, তাহলে আমাদের এখানে তিনটা ব্র্যাকেট দিতে হবে। এবং এই যে লজিক টেস্টের যে কন্ডিশনটা এখানে দেখতে পাচ্ছি, সেটা যখন থাকবে না, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের ব্র্যাকেট কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন শিফট ধরে একটা ব্র্যাকেট, শিফট ধরে দুইটা ব্র্যাকেট, তারপরে শিফট ধরে তিনটা ব্র্যাকেট। ওকে, তার মানে আমাদের কমপ্লিট। এখন যদি এন্টারে হিট করি, তাহলে দেখেন এখানে বাজেট জিরো, হাইপেন চলে আসছে, এই যে হাইপেন চলে আসছে। এখন বাকিগুলা যদি আমি এটাকে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে যদি সেল পর্যন্ত নিয়ে যাই, তাহলে দেখেন এখানে ওভার বাজেট আর বাকিগুলা হয়ে গেছে ইন রেঞ্জ হয়ে গেছে। ওকে,
তারপর র্যাঙ্কটা বের করতে হবে। র্যাঙ্কটা বের করার জন্য আমাদের কোথায় যেতে হবে? এই যে 3 নাম্বার দেখেন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অফ এক্সপেন্স অনলি হুইচ টাইপ আর এক্সপেন্স ইন দিস কলাম। আমাদের এই এক্সপেন্স থেকে আমাদের কাজটা শুরু করতে হবে, র্যাঙ্কটা শুরু করতে হবে। আহ, এটা কিভাবে করব? সেটা হচ্ছে প্রথমে আমাদের এইখানে যেতে হবে। যেহেতু আমাদের এই এক্সপেন্স থেকে শুরু করতে হবে, সেক্ষেত্রে আমাদের সমান সমান দিব আর এ এন কে, র্যাঙ্ক। আমরা ডাউন বটম এরো কি দিয়ে আমি নিচে আসলাম এবং ট্যাব দিলাম, এবং এখানে র্যাঙ্কে বলে আছে যে নাম্বার, আমাদের কোন নাম্বারটা, এই যে এই নাম্বারটা এক্সপেন্সের। তারপর হচ্ছে কমা দিয়ে আমি এখান থেকে ড্রাগ করে দিলাম। ওকে, ড্রাগ করার পরে এই যে 12,000 থেকে 800 টাকা পর্যন্ত আমি ড্রাগ করলাম। ড্রাগ করার পরে এটাকে আমি এপসুলেট করব বা লক করব ফাংশনাল কি F4 দিয়ে। তারপর হচ্ছে কমা, এবং এখানে এক্স্যাক্টলি মান আনার জন্য আমরা কিবোর্ডের 0 প্রেস করব। ওকে, এখানে কিবোর্ডের 0 দিলাম। 0 দেওয়ার পরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এবং এন্টার দিয়ে দিলাম। দেখেন এখানে 1 চলে আসছে। তারপরে বাকি সেলগুলো আমি এইভাবে ড্রাগ করে দিলাম। ওকে, ওকে, চলে আসছে আমাদের রেজাল্ট। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করব। প্রথমে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। আমি প্রথমে সেভ করতেছি, আমি ডেস্কটপে সেভ করব। সেভ করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে আমাকে লিখতে হবে যে MONTH, মান্থলি বাজেট, BUDGET, বাজেট। ওকে, সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে সেইটা হচ্ছে যে আমাদের আরো কিছু কাজ করে নিতে হবে। প্রথমে আমরা একটা আহ, কাজ করব, সেটা হচ্ছে এই যে লুকআপ ভ্যালু প্রথমে লাস্টে করব। এটা আমরা প্রথমে ক্যালকুলেশনটা টোটালটা বের করব। তো টোটালটা বের করার জন্য ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যাটাগরি দা টোটাল ইনকাম। আমাদের যে টোটাল ইনকাম এবং এক্সপেন্স সেটা বের করতে হবে, টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্স, অ্যান্ড শো ইট ইন এ সেপারেট টেবিল, এবং আলাদা একটা টেবিল নিতে হবে। তারপর হচ্ছে ক্যালকুলেট অন দ্য বেসিক অফ টাইপ। আমাদের এই বেসিক টাইপ থেকে আমাদের এটা ক্যালকুলেট করতে হবে। প্রথমে আমরা একটা আলাদা একটা টেবিল বানাবো। তো টেবিলের মধ্যে এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে TO2TL, টোটাল, MONTHLY, মান্থলি ইনকাম। তারপর হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে TO2TL, টোটাল, MONTHLY, মান্থলি এক্সপেন্স, EXXPENSE, এক্সপেন্স। ডাবল ক্লিক করলাম। তারপর এখানে দিব হচ্ছে NET, নেট ব্যালেন্স, BALANCE। মানে লাস্টে আমরা কি করব? নেট ব্যালেন্সটা বের করব। টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সটা বাদ দিলে আমরা যা থাকবো সেটা হচ্ছে আমাদের জমা বা নেট ব্যালেন্সটা থাকবে। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দিচ্ছি এখান থেকে, অল বর্ডারস। এখন আমরা এখানে লিখব, এখানে টোটাল মান্থলি ইনকামটা বের করব টাইপ থেকে। তাহলে সমান সমান দিতে হবে SUM, সাম IF, ইফ সাম ইফ দিয়ে ট্যাব দিব। আমরা সাম ইফ দিয়ে কাজটি করব। এখন এখানে রেঞ্জ, তাহলে রেঞ্জটা কিসের? এই টাইপ, ইনকাম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এটাকে লক করব ফাংশনাল কি F4 দিয়ে। তারপর হচ্ছে কমা দিব। কমা দেওয়ার পরে আমি ক্রাইটেরিয়া নিব। ক্রাইটেরিয়া কোনটা? ক্রাইটেরিয়া হচ্ছে ইনকাম। তারপর হচ্ছে এখান থেকে কমা দিব। কমা দেওয়ার পরে এখানে সাম রেঞ্জ কোথায়? এই যে সাম রেঞ্জ অ্যামাউন্ট, এখান থেকে ড্রাগ করে দিব। আপনি চাইলে এখান থেকে লক করে দেন। ওকে, ফাংশনাল কি F4 দিয়ে লক করে আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব। ওকে, 30,000 চলে আসছে। সেম ভাবে আমি এই কাজটিও করে দিব। SUM, সাম ইফ, তারপর হচ্ছে এখান থেকে আমি এখানে বলে দেওয়া আছে যে রেঞ্জ কি, এদের টাইপের এই রেঞ্জটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে এটাকে লক করলাম ফাংশনাল কি F4 দিয়ে, কমা দিলাম। তারপর হচ্ছে এখান থেকে
ক্রাইটেরিয়া হচ্ছে আমরা কি এক্সপেন্স নিব, তারপর এক্সপেন্স ঘরের প্রথম সেলটিকে সিলেক্ট করব, তারপর কমা, তারপর হচ্ছে অ্যামাউন্ট ঘরটাকে আমি সিলেক্ট করলাম, তারপর এফ করলাম, ফাংশনাল কি F4 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার টোটাল মান্থলি এক্সপেন্স হচ্ছে 17,900 টাকা। এখন আমি সমান সমান দিয়ে আমরা 30,000 থেকে মাইনাস করব হচ্ছে 17,900 টাকা, যা থাকবে সেটা হচ্ছে আমাদের নেট ব্যালেন্স। সেটা নেট ব্যালেন্স কত আসলো? 12,100 টাকা। ওকে, আমাদের এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম আবার। ওকে, এখন আমাদের কাজটি করতে হবে কি, সেটা মোটামুটি আমাদের শেষের দিকে চলে আসছে। এটাও শেষ হইছে, এটাও শেষ হইছে, তারপর হচ্ছে এটাও শেষ কমপ্লিট। তারপর হচ্ছে আমরা লুকআপ ভ্যালুটা বের করব। লুকআপ ভ্যালু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং আপ টোটাল এক্সপেন্সেস বাই দ্য ক্যাটাগরি। আমাদের ক্যাটাগরি থেকে নিতে হবে মেক এ ড্রপ ডাউন, আমাদের ড্রপ ডাউন বানাইতে হবে লিস্ট অন দ্য ক্যাটাগরি টু শো টোটাল এক্সপেন্স অ্যাজ পার স্যাম্পল, এবং স্যাম্পলে যেভাবে থাকবে সেটা করতে হবে। লুকআপ টেবিলটাকে, তারপরে দ্য টোটাল অ্যামাউন্ট কলাম শুড শো টোটাল অফ দ্য সেম ক্যাটাগরি, ইউজ হেল্পার টেবিল ইফ নেসেসারি। যদি হেল্পার টেবিলের প্রয়োজন হয় তাহলে আমরা হেল্পার টেবিল দিয়ে এই কাজটি করে নিতে পারি। ওকে, আমরা এখন একটা হেল্পার টেবিল দিতে পারি। এখানে হেল্পার টেবিলের মধ্যে বলে দিতে পারি যে হচ্ছে CATE ক্যাটাগরি, তারপর হচ্ছে TO2TL টোটাল অ্যামাউন্ট AMOUNT অ্যামাউন্ট দিয়ে এটাকে আমি ডাবল ক্লিক করে আমি দিয়ে দিলাম। এখন এইখানে আমরা করব কি, সেটা হচ্ছে যে যে কাজটি করব, আমরা এই ক্যাটাগরিগুলো আমরা এটাকে নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে স্যালারি নিলাম, তার সরি ক্যাটাগরিগুলো নিতে হবে। তো ইনকামটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম, তারপর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে হাউজিং নিলাম, এখানে পেস্ট করলাম, তারপর ইউটিলিটিস কন্ট্রোল সি দিয়ে ইউটিলিটিস নিয়ে এটাকে পেস্ট করলাম, তারপর হচ্ছে ফুড কন্ট্রোল সি দিয়ে ফুডটাকে কপি করে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট সেম ভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি এইটাকে পুরোটাকে সিলেক্ট করে আমরা অল বর্ডার দিয়ে দিলাম। ওকে, তো কপি করার জন্য আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকলো না। এখন আমরা এখানে টোটাল অ্যামাউন্টটা বের করব। প্রথমে ইনকাম, তারপর হচ্ছে হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট। তো এটা করার জন্য আমাদের সামিপ ফাংশন ব্যবহার করতে হবে। তাহলে আমি কার্সরটাকে প্রথমে রাখলাম সমান সমান SUM IF সামিপ, তারপর ট্যাব দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কি বলছে, রেঞ্জ বলছে। তাহলে রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এই ক্যাটাগরির সম্পূর্ণ রেঞ্জটাকে সিলেক্ট করলাম, তারপরে এটাকে লক করলাম, তারপরে কমা দিলাম। এখানে বলছে ক্রাইটেরিয়া হচ্ছে আমরা এই যে হেল্পার টেবিল নিছি এইটার ইনকামটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে কমা দিলাম। এখানে সাম রেঞ্জ হচ্ছে আমাদের মূল যে টেবিলটা আছে সেটার অ্যামাউন্টটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে ফাংশনাল কি F4 দিয়ে লক করে নিলাম, তারপরে শিফট ধরে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। ওকে, এখানে চলে আসছে। তারপরে এটাকে আমি ড্র্যাগ করে বাকি সেলগুলা রেজাল্ট আমি দেখতে চাচ্ছি, এই জন্য মার্ক করে আমি এটাকে টেনে বাকি রেজাল্টগুলা বের করলাম। এখন এইখানে আমি মার্কস অ্যান্ড সেন্টার করে দিলাম এবং এটাকে অল বর্ডার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে লিখে দেই HELPER হেল্পার TABL হেল্পার টেবিল। ওকে, তারপর এইখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে VLOOKUP টেবিলের মধ্যে আমরা রাখবো হচ্ছে এই এই তিনটাকে সিলেক্ট করলাম, করার পরে অল বর্ডার দিয়ে দিলাম। ওকে, এখানে লিখি হচ্ছে VLOOKUP টেবিল মার্জ করলাম,
VLOOK VLOOKUP VLOOKUP টেবিল। এইখানে লিখবো হচ্ছে CATE ক্যাটাগরি, তারপর হচ্ছে এটা লিখবো হচ্ছে AMOUNT অ্যামাউন্ট। তারপর এইখানে আমরা লিস্ট করব, ড্রপ ডাউন লিস্ট। সেটা কিভাবে, সেটা কার্সরটা রেখে আমরা চলে যাব হচ্ছে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, তারপর হচ্ছে এখান থেকে লিস্টে চলে যাব। তারপর সোর্সে যে আমি এটাকে হেল্পার টেবিলের যে ক্যাটাগরিগুলো আছে এটাকে ড্রাগ করে আমি ওকে দিয়ে দিব। ওকে, এখন এটাকে আমি দেখেন এখানে ক্লিক করলে দেখেন লিস্ট চলে আসছে। তো একটা কাজ এখানে আমরা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমরা ক্যাটাগরি থেকে না ইনকাম থেকে আমরা নিয়ে নিব। তারপর হচ্ছে দেখেন এখান থেকে আমরা ইনকাম লিস্ট থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ইনকাম থেকে শুরু করে ট্রান্সপোর্ট পর্যন্ত নিয়ে ওকে দিয়ে দিব। এখন এখান থেকে আমি যদি ইনকামটাকে সিলেক্ট করলাম, করার পরে এখন এটা বি লুকআপ করব। তো বি লুকআপ করার জন্য এখানে আমি সমান সমান চিহ্ন দিয়ে, হ্যাঁ, বি লুকআপ সূত্রটা লিখে আমি ট্যাব দিয়ে দিলাম। ওকে, এখানে দেখেন যে বিষয়গুলা এখানে বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালুটা হচ্ছে যে আমাদের এই যে ইনকাম, এটাকে সিলেক্ট করব লুকআপ ভ্যালু, তারপর কমা দিব, তারপর হচ্ছে টেবিল এরেটা হচ্ছে এই যে আমাদের এই যে ক্যাটাগরি থেকে অ্যামাউন্ট, এটা টেবিল এরেটা নিয়ে নিলাম, নেওয়ার পরে লক করলাম ফাংশনাল কি F4 দিয়ে, তারপর কমা দিলাম। কমা দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার হচ্ছে দেখেন এখানে কলাম হচ্ছে দুইটা। তো আমাদের এই ক্যাটাগরিটা হচ্ছে ইন্ডেক্স 1 আর টোটাল অ্যামাউন্টটা হচ্ছে ইন্ডেক্স 2। যেহেতু আমরা ইন্ডেক্স 2 বা টোটাল অ্যামাউন্ট আমরা আনতে চাচ্ছি, এই কারণে আমরা এখানে ইন্ডেক্স 2 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে কমা দিয়ে আমরা এখানে 0 দিয়ে দিলাম। তো 0 দেওয়ার পরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তো আমি আবার বলতেছি, এখানে বি লুকআপ দেওয়ার পরে আমরা টেবিল ভ্যালুটা দিলাম হচ্ছে এই যে আমাদের লুকআপ টেবিলের ইনকামটা সেলটা। তারপর হচ্ছে আমরা কি করলাম, টেবিল এরে হচ্ছে ক্যাটাগরি থেকে শুরু করে টোটাল অ্যামাউন্ট পর্যন্ত আমি ডাক করে এটাকে অ্যাবসোলেট করে নিলাম। তারপর হচ্ছে কমা দিয়ে 2 দিলাম। 2 হচ্ছে ইন্ডেক্স নাম্বার, যেহেতু এটার ক্যাটাগরি ইন্ডেক্স 1, টোটাল অ্যামাউন্ট ইন্ডেক্স 2, হ্যাঁ, এই জন্য আমি 2 দিয়ে দিলাম। এবং এক্স্যাক্টলি মান যেন সেটা চলে আসে এই জন্য আমরা 0 দিয়ে দিলাম। 0 দিয়ে এন্টার দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এখানে 30,000 টাকা চলে আসছে ইনকাম। এখন যদি আমি এটাকে হাউজিং দেই, দেখেন 12,000। আমি যদি আস্তে আস্তে করে সবগুলাই চেঞ্জ করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলাই কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। আমাদের যদি এইটা দেখি, আমাদের টেবিলটা দেখি, তাহলে আমাদের এই টেবিল অনুযায়ী হাউজিং যদি দেই আমরা 12,000 টাকা, তাহলে দেখেন হাউজিং যদি দেই তাহলে 12,000 টাকা এখানে চলে আসছে। ওকে, এখন এই ছিল আমাদের কাজ। তো লাস্টে ফিনিশিং দেওয়ার আগে আমাদের আরেকটু কিছু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের নিতে হবে চার্ট নিতে হবে। হ্যাঁ, তো আমাদের এখানে চার্টের কথা কিছু বলে দেওয়া আছে কিনা। ওকে, দেখেন ইনসার্ট এ কলাম চার্ট, আমাদের একটা কলাম চার্ট নিতে হবে, একটি কলাম চার্ট নিতে হবে ফর টোটাল মান্থলি ইনকাম। আমাদের টোটাল মান্থলি ইনকাম ভার্সেস টোটাল মান্থলি এক্সপেন্স, আমাদের আয় এবং ব্যয়টাকে আমরা চার্টের মাধ্যমে গ্রাফিক্যালি আমরা এটাকে রিপ্রেজেন্ট করব, সেটাই হচ্ছে চার্ট। তাহলে আমাদের কি করতে হবে, টোটাল মান্থলি ইনকাম এবং টোটাল মান্থলি এক্সপেন্সটাকে আমরা চার্টের মাধ্যমে প্রদর্শন করব, সেটাকে রিপ্রেজেন্ট করব বা উপস্থাপন করব। তাহলে আমাদের যেতে হবে কোনটা, টোটাল মান্থলি ইনকাম এবং টোটাল মান্থলি এক্সপেন্স, এই দুইটা সিলেক্ট করে আমি যাব হচ্ছে ইনসার্ট থেকে চলে যাব হচ্ছে কলাম চার্ট থেকে আমরা প্রথমে যেটা আছে সেটাকে নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেওয়ার পরে এটাকে আমি এখানে বসায় নিচের দিকে নিয়ে আসি। ওকে, নিচের দিকে আনার পরে আমি
এখানে আরো কিছু কাজ করব। দেখেন এখানে মান্থলি বাজেট ট্র্যাকার এই জিনিসগুলা লিখবো। তারপর হচ্ছে এইখানে এখানে আমি এই সিরিজ গুলা ডিলিট করে দিব, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমি নিয়ে নিব হচ্ছে টাইটেলটা নেওয়ার জন্য আমাকে প্রথমে এই যে এখান থেকে দেখেন ডিজাইনটা আমরা 3 নাম্বার ডিজাইনটা সিলেক্ট করতে পারি। ওকে, 3 নাম্বার ডিজাইনটা সিলেক্ট করলাম এবং এইটাকে আমি সিরিজটাকে ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন এখানে আমরা লিখতে পারি মান্থলি MONTHLY মান্থলি বাজেট BUDGET বাজেট ট্র্যাকার TRACKER ট্র্যাকার মান্থলি বাজেট ট্র্যাকার। এটা লিখে দিলাম। আমি এই টোটাল ইনকামটাকে আমি এটা সিলেক্ট করে আমি ফরম্যাট থেকে গ্রিন কালার দিয়ে দিচ্ছি। ওকে, সরি, একটাকে সিলেক্ট করতে হবে, একটা সিলেক্ট করব। ওকে, একটা সিলেক্ট করার পরে আমি এটাকে গ্রিন কালার দিয়ে দিচ্ছি। আর এক্সপেন্স মানে খরচটাকে আমি রেড কালার দিয়ে হাইলাইট করতেছি। ওকে, রেড কালার দিয়ে হাইলাইট করলাম। এই ছিল আমাদের মান্থলি বাজেট ট্র্যাকার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার আগে আমি একটু ডিজাইন করে নেই, এটা অপশনাল, আপনারা চাইলে ডিজাইন করতে পারেন। এখান থেকে আমরা ডিজাইনগুলা দেখিয়ে দিচ্ছি। ওকে, এটাও ডিজাইনগুলা গ্রিন কালার দিয়ে দিচ্ছি। ওকে, এটাকেও গ্রিন কালার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এইটাকে আমি একটু গ্রে কালারের মতো দিয়ে দিচ্ছি। ওকে, গ্রে কালার দিয়ে দিচ্ছি। আর এই যে যে ডিজাইনটা সেটা হচ্ছে এ স্যাম্পল মান্থলি বাজেট ট্র্যাকার, এটা আপনারা লিখে দিতে পারেন। দেখেন এখানে 1 2 3, হ্যাঁ, 3টা ঘর নিয়ে নেন। ওকে, তারপর হচ্ছে উপরে 3টা ঘর নিয়ে নিতে পারেন। ওকে, আমি এটাকে প্রথমে অল বর্ডার দিয়ে দিচ্ছি, 3টা ঘর অল বর্ডার করে দিচ্ছি। তারপর হচ্ছে এইটাকে আমি মার্জ এন্ড সেন্টার করে দিব। তারপর হচ্ছে এটাকেও মার্জ এন্ড সেন্টার, তারপর এটাকেও মার্জ এন্ড সেন্টার করে দিচ্ছি। এখন প্রথমে আমি এখানে আমি লিখবো হচ্ছে কি লিখবো, এখানে বলে স্যাম্পল এ মান্থলি বাজেট ট্র্যাকার, এখানে লিখবো SAMPL স্যাম্পল এ MONTHLY মান্থলি BUDGET বাজেট ট্র্যাকার TRACKER ট্র্যাকার। এখন এইটাকে আমরা সিলেক্ট করে একটু বোল্ড করে দিচ্ছি। তারপর হচ্ছে কালারও দিয়ে দিতে হবে একটু। তারপর হচ্ছে এখানে একটু গ্রে কালার টাইপের দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। তারপর আমাদের লাস্টে কি আছে, মান্থলি বাজেট ট্র্যাকার, হ্যাঁ, মান্থ জুন 2024। ওকে, তাহলে আমাদের জুলাই 2024 আমি দিয়েছি, এই যে জুলাই, এটা আমরা দিব। সেটাকে এটা সিলেক্ট করব, অল বর্ডার দিয়ে দিব। প্রথমে অল বর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, এইখানে আমরা কি করব, মার্জ এন্ড সেন্টার করে দিব। ওকে, মার্জ এন্ড সেন্টার করে দিলাম। এখানে লিখবো হচ্ছে MONTH মান্থলি বাজেট BUDGET বাজেট ট্র্যাকার TRACKER ট্র্যাকার। আমি অল্টার ধরে এন্টার দিলাম এবং নিচে আমরা কিছু লিখবো। কি লিখবো সেটা হচ্ছে যে কি দেওয়া আছে এটা একটু দেখে নেই। মান্থ জুলাই দিব, আমি যেহেতু জুলাই দিছি, MONTH মান্থ JULY জুলাই 2024। ওকে, জুলাই 2024 দিলাম। এটাকে আমি সিলেক্ট করে, দেখেন সিলেক্ট করে আমি এটাকে মিডিলে নিয়ে গেলাম এবং এটার ফন্ট সাইজ দেওয়া আছে, একটু ফন্ট সাইজ লক্ষ্য করি। এটা টাইটেল এরিয়ার এবং বাকি যেগুলো আছে সেটা হচ্ছে তাহমা দিতে হবে এবং এটা 15 দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি এটাকে 15 দিয়ে দিলাম। ওকে, এটা এটা 15 দিয়ে দিলাম, 15 দিয়ে এন্টার দিলাম এবং এটাকে বোল্ড করে দিলাম। কন্ট্রোল বি দিলেও বোল্ড হবে।
আর এইখানে আপনার ফন্ট নেবেন হচ্ছে ARI, এরিয়াল, এবং বাকি যে ফন্টগুলা থাকবে সেই ফন্টগুলা আপনি নিয়ে নেবেন হচ্ছে, বাকি সমস্ত ফন্টগুলা আপনি নিয়ে নেবেন হচ্ছে তাহমা, তাহমা, তাহমা দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে একটু কালার দিয়ে দিতে পারি। দেখেন এখানে কালার দিয়ে দেন, সিলেক্ট করে এখানে একটু কালার দিয়ে দিলাম। ওকে, এই ছিল আমাদের একটা মান্থলি বাজেট ট্র্যাকার। আশা করি আপনারা আস্তে আস্তে করে, হ্যাঁ, প্রপারলি ভাবে ভিডিওটা দেখে কাজটা সম্পন্ন করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।